হ্যালো বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে এসেছি, যেটা আপনাদের কাছে হয়তো অনেকেরই অজানা, কিন্তু খুব কাছে পিঠে। তবুও এটা আমাদের জানা নেই। দূর দূরান্ত থেকে যারা রয়েছেন অবশ্যই তাদের কাছে হয়তো না জানাও থাকতে পারে, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেই বিষয়টা তুলে ধরছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি রামানন্দ বর্মন, এবং যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উত্তরবঙ্গের তরাই অঞ্চলের সেই প্রথম চা বাগান, নিউ চাম্পা চা বাগান। এই নিউ চাম্পা চা বাগান তৈরি হয়েছিল, বিভিন্ন জনে বিভিন্ন রকম রয়েছে, কিন্তু স্থাপিত যে এই নিউ চাম্পা চা বাগানে যে রয়েছে সেটা হচ্ছে 1866, কোথাও 1862, কোথাও 1864 এরকম। কিন্তু যেটা আছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। তরাই যে অংশটা আমরা বলে থাকি সাধারণত, সেই তরাই হচ্ছে তিস্তার যে পশ্চিমাঞ্চল এবং যমুনার অববাহিকা পর্যন্ত, এটা হচ্ছে তরাই। তরাইয়ের মধ্যে এটা হচ্ছে প্রথম চা বাগান। আপনারা জানলে সত্যি তরাইয়ের মধ্যে অবাক হবেন যে এত সুন্দর একটা জায়গায় আমরা এসেছি। আর ঠিক এইখানে যে দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে থাকার জায়গাটা হচ্ছে ডান দিকটাতে রয়েছে, হচ্ছে বাঁদিকে যে বা ডান দিকে যে যদি দিক দেওয়া যায়, মহানন্দা ফরেস্ট, মহানন্দা অভয়ারণ্য রয়েছে। সেখানে শাল গাছে শালবন রয়েছে, এবং তার ঠিক বাঁদিকে তাকে ঘিরেই রয়েছে এই নিউ চাম্পা চা বাগানটা, এবং সবুজে ভরপুর। যে রাস্তাটা শুকনা হয়ে পাশে যাচ্ছে, শুকনা লাগোয়া হচ্ছে নিউ চাম্পা চা বাগানটা। এই যে শুকনো রাস্তা দিয়ে দাঁড়িয়েছে, আর এটা হচ্ছে পুরো শাল বাগান। ঠিক যেমন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের মাঝখানে রয়েছে, এই হচ্ছে এই জায়গাটা, যে জায়গাটা আপনাদের নিয়ে এলাম, এটা হচ্ছে চা ফ্যাক্টরি। চা ফ্যাক্টরি হচ্ছে নিউ চাম্পা চা বাগান। এখানে চা খুব উৎকৃষ্ট এবং উন্নত মানের চা তৈরি হয় এখানে, এবং এখানকার মানুষের সাথে আমার একটা খুব সুন্দর যোগাযোগ আছে বিভিন্ন কারণে, বিশেষত রাজনৈতিকতার কারণে। এই সমস্ত এখানকার যত শ্রমিক বা বিভিন্ন রকম যারা স্টাফ রয়েছে তাদের সাথে বেশ ভালো পরিচিত, এবং পরিচিত হওয়ার কারণে বিভিন্নভাবে বিভিন্ন সময় গেছি। সেই বিষয়গুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। এখন খুব সুন্দর চা বাগান, এবং চা বাগানটা দেখতে সত্যি চমকানোর মতো, এত মনোমুগ্ধকর পরিবেশ। এই চা বাগান নিয়ে বিভিন্ন রকম, যেমন দার্জিলিংয়ে হয়তো আগে হয়েছিল, তার সাথে আর কিছু ডুয়ার্সে তো চা বাগানে আরও 1878 সালের দিকে শুরু হয়েছিল আর কি তার। এবং এই গজলডোবা যে টেস্টের ছিল সেটা এখানে প্রথম ছিল। যাই হোক, এই সুন্দর পরিবেশে গরুও চড়ছে ফিরছে, দারুণ একটা মনোরম পরিবেশ। সেই পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এবং চা বাগান মানেই হচ্ছে সৌন্দর্যের একেবারে ভাণ্ডার, কেননা সেট্রিয়া সমতলভাবে যে চা গাছ যে নার্সিং করে যেভাবে তৈরি হয়, সেটাই হচ্ছে সবচেয়ে মনোমুগ্ধকর পরিবেশে অদ্ভুত একটা মনোরম। আমরা বারবার যাই, যেহেতু শিলিগুড়িতে থাকি, যার কারণে আমাদের অনেকটা সুবিধা কাছে পিঠে, তাই সহজেই আমাদের কাছে সেটা রয়ে। এই হচ্ছে রাস্তাটা অনেকটা হয়েছে। এই যেখানে চা বাগানটা দেখছেন, তার পাশেই যেখান থেকে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম, হোটেল মেফিয়ার। এই হোটেল মেফিয়ার রয়েছে একটা, এই মুহূর্তে খুব জনপ্রিয় হোটেল। এখানে কিন্তু G20 সম্মেলন হয়েছিল, আপনাদের একটু বলে রাখি। তখন এই রাস্তাঘাট, লাইট এবং এই সমস্ত ব্যবস্থা হয়েছে, অনেকটা উন্নত হয়েছে আর যোগাযোগ ব্যবস্থা। এবং হোটেল খুব পপুলার হোটেল। দেখেন সুন্দর সবুজ চা বাগানে গাছটা, বিশেষ করে বর্ষাকালীন এই সময় চা বাগানের সৌন্দর্যটা খুব সুন্দর দেখায়। অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে